نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। রক্তাক্ত এক ইতিহাসকে পেরিয়ে আমরা পা রেখেছি একটি নতুন অধ্যায়। এই অধ্যায় আমাদেরকে অগ্রসর করছে একটি নতুন বাংলাদেশ গড়ার দিকে। দীর্ঘদিন তাগুতি শাসন ব্যবস্থা, অত্যাচার, অন্যায়, নিপীড়নকে পেরিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করলাম, আমরা এই বাংলাদেশ অর্জন করলাম। মালাউনরা ভেবেছিল তাদের অপশক্তি এবং অন্যায় আমরা সহজে মেনে নেব, কিন্তু তাদের বাংলাদেশের তাওহীদবাদী চেতনার টকবাগানো রক্তের তারুণ্য সম্পর্কে ধারণা ছিল না। মালাউনরা ভেবেছিল আমাদের তাওহীদবাদী চেতনাকে ধ্বংস করে দিয়ে একটি শিরকি, কুফরি এবং তাগুতি রাষ্ট্র ব্যবস্থা করে তুলতে। যারা চেয়েছিল মুসলমানদের অন্তর থেকে তাদের ঈমানকে সরিয়ে দিতে, তারা চেয়েছিল মুসলমানদেরকে ধ্বংস করে দিতে, তাদের ইলমকে ধ্বংস করে দিতে, কিন্তু তারা আজ তাদের কাছে ব্যর্থ, তাদের মিশনে ব্যর্থ। সুবহানাল্লাহ, আল্লাহ কখনোই জালিমদের সম্পর্কে গাফেল ছিলেন না। শুধু তাগুতি শেখ হাসিনার বেলায় নয়, বরং তার পূর্বে এ পর্যন্ত যত অত্যাচারী নমরুদ, যত অত্যাচারী ফেরাউন এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি নির্দিষ্ট সময় ছাড় দেওয়ার পরে তার গজবে ধ্বংস করে দিয়েছে। একটি নির্দিষ্ট সময় মালাউনরা নিজেদের হাতে ক্ষমতা পেয়ে নিয়ে নিজেদেরকে অতি উচ্চে, অধিক ক্ষমতাধারী এবং নিজেকে রব ভাবা শুরু করে। মালাউন শেখ হাসিনাও ছিল তাদেরই অন্তর্ভুক্ত, যারা নিজ কওমের উপরে অত্যাচারের শেষ সীমা পেরিয়ে হয়ে উঠেছিল পৃথিবীর সব থেকে নিকৃষ্ট শাসকদের একজন। গুম, খুন, হত্যা, বর্বরতা যার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল, যে প্রতিদিন নিজ ক্ষমতাকে ধরে রাখতে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ করতেও রাজি ছিল, নিজ চেয়ারকে ধরে রাখতে পৃথিবীর সব থেকে অন্যায় কাজ করতে রাজি ছিল। কিন্তু শেষ পরিণাম কি হলো? অধঃপতন তাকে ঘিরে ধরল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার যথার্থ বুঝিয়ে দিল। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তার পবিত্র জবানে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। অতএব শোনো, তোমাদের রব বলে, আর তোমরা ভেবে নিও না তোমাদের রব জালিমদের সম্পর্কে গাফেল। অতএব আমার প্রিয় ভাই এবং বোনেরা, এই আয়াত আমাদেরকে এই শিক্ষা দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের সম্পর্কে কখনো গাফেল নয়। জালিমদের অত্যাচার থেকে আমাদেরকে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রাখতে হবে। নিশ্চয়ই কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব তাদের উপরে প্রতিষ্ঠিত হবে এবং তারা ধ্বংস হয়ে যাবে, তারা অধঃপতিত হবে এবং বিজয় হবে তাওহীদের। আমরা যেন আমাদের বিশ্বাস এবং ঈমান নিয়ে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করি এবং অত্যাচারীদের বিরুদ্ধে সর্বদা তাওহীদের স্বরে রুখে দাঁড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।